হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে পঞ্চমী, তোমাদের সবাইকে শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে ব্লগ স্টার্ট করছি। এখন রাত 12টা বাজছে। আমরা প্রত্যেক বছর কলকাতায় ঠাকুর দেখতে তৃতীয়ার দিন বেরোই, কিন্তু এই বছর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, যার জন্য আমরা তৃতীয়ায় বেরোতে পারিনি। আর আগের বছর আমরা কলকাতায় যদিও ঠাকুর দেখিনি, কুট্টুসের শরীরটা যেহেতু ভালো ছিল না, কুট্টুস প্রত্যেক বছর পুজোতে অসুস্থ থাকে, তাই এই বছর ভাবলাম যে বেরোই। এই বছর আপাতত এখনো ঠিকই আছে আমাদের শরীর, মোটামুটি ঠিকই আছে। একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু এখন ওষুধ খেয়ে ভালো আছি। তাই ভাবলাম যে আজকে একটু বেরোই। তবে এতটা ভিড় আশা করিনি। এসে দেখছি প্রচণ্ড ভিড়। আমরা ফার্স্টে চলে এসেছিলাম মুদিয়ালিতে। তো প্ল্যান ছিল যেগুলো দেখি সেগুলোই দেখবো। ফার্স্টে আমরা মুদিয়ালি দেখি, তারপরে দেখি মুদিয়ালির শিব মন্দির, তারপরে চেতলা অগ্রণী, ৬৬ পল্লী, বাদামতলা, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, একডালিয়া, এগুলোই দেখি। কিন্তু এই বছর যেহেতু অনেকটা লেট করেও বেরোলাম, আর এত ভিড় দেখে লাস্টে প্ল্যান করলাম যে এতগুলো আর দেখবো না, 2 থেকে 3টে দেখেই বাড়ি ফিরে যাব। আর আজকে আমরা ক্যাব নিয়ে এসেছি, রেন্টাল ক্যাব এখন পাওয়া যায়, তাই প্রবলেম হয়নি। আমরা 3 ঘন্টার জন্য ক্যাব বুক করে নিয়েছিলাম, তাতে দেখলাম খরচটাও বেশ কমই হলো। তো আমরা ফার্স্টেই দেখো মুদিয়ালিতে চলে এসেছি। তো চলো যা যা ঠাকুর দেখবো তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা স্টার্ট করছি, চেক করতে থাকো। মুদিয়ালির প্যান্ডেল দেখে বেরিয়ে গেছি, অসম্ভব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আমরা প্রত্যেক বছর যে ঠাকুরগুলো দেখি তার মধ্যে মুদিয়ালি, ত্রিধারা আর চেতলা অগ্রণী, এই 3টে আমার বেস্ট লাগে। তো মুদিয়ালি দেখে এখন শিব মন্দিরটা দেখবো, যেহেতু মুদিয়ালির একদম কাছেই শিব মন্দিরটা আছে। আর আজকে প্রচণ্ড গরম, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, তার উপরে এত ভিড়, বেশ কষ্ট হচ্ছিল। ভিড়ের ঠেলাঠেলিতে আমি ভিডিও খুব ভালোভাবে করতে পারিনি, তোমাদের দেখতে একটু কষ্ট হবে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন রাত 1:30 মতো বাজছে। আমরা চলে এসেছি চেতলা অগ্রণীতে। লাইনে দাঁড়িয়েও পড়েছিলাম, কিন্তু অসম্ভব ভিড়, মানে বেশ কষ্ট হচ্ছিল। ওদিকে কুট্টুস ঘুমিয়ে পড়েছিল, তো লাস্টে বেরিয়ে আসতে বাধ্য হলাম, কারণ বাচ্চা নিয়ে আমার মনে হলো এত ভিড়ে ঢোকার কোনো মানেই হয় না, অসুস্থ হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। তাই আমরা লাইন থেকে বেরিয়ে ফিরে এলাম। সৌম্যকে বললাম দরকার নেই, চলো। এত ভিড় যে লাইনের মধ্যেই মারপিট লেগে যাচ্ছে, এত পুলিশ দেওয়া হয়েছে তাও সামলানো যাচ্ছে না। আমরা প্রত্যেক বছর তৃতীয়াতে বেরোই বলে এই ভিড়ের কষ্টটা পাই না, তো তাই ঠিক করলাম যে পরের বছর থেকে তৃতীয়াতেই বেরোবো। আর যদি তৃতীয়াতে বেরোনো না হয় তাহলে আমরা কলকাতার পুজো আর দেখবো না। চেতলা অগ্রণীর থেকে ব্যাক করে আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্কটাও এবছর খারাপ হয়নি, আমার বেশ ভালোই লেগেছে। চলো তোমরা দেখে নাও। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন ত্রিধারা সম্মিলনীটা দেখতে। তো লাইনে ফার্স্টে ঢোকার সময় বুঝতে পারিনি যে সামনে এতটা ভিড়। যখন কিছুটা এগিয়ে গেছি তখন দেখি আর বেরোনোর কোনো রাস্তা নেই, কারণ এত ভিড়ের মাঝখান থেকে ব্যাক করে আর বেরোতে পারবো না। এদিকে প্রচণ্ড গরম, এখানে আমরা প্রায় 1 ঘন্টার ওপর লাইন দিয়েছিলাম।
ভোর 4টে বেজে গেছে। আমরা ত্রিধারা সম্মিলনীর ঠাকুরটা দেখে বেরিয়ে গেছি, আর কোথাও ঢুকবো না, সোজা বাড়ি যাচ্ছি। এই বছরের মতো কলকাতার পুজো দেখা আমাদের কমপ্লিট। কি অবস্থা, চল দেখি একবার গরজকে কুট্টুসের অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে রে, ঘামে জামা প্যান্ট সব ভিজে গেছে। চলো চলো চলো, ভোর 4টে বাজে, আমরা বাড়ি ফিরলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী। এখন সকাল 10টা বাজে। এই একটু আগে ঘুম থেকে উঠলাম। আমরা এসে শুলাম তখন ওই 4:45, 4:30, 4:45 হবে। আমি আগে উঠলাম, তারপরে কুট্টুসকে তুললাম। কুট্টুসকে নিয়ে কদিন আমরা খুব প্রবলেমে আছি। কুট্টুসের প্রায় 1 সপ্তাহ হয়ে গেল পটি হচ্ছে না। সেই লাস্ট মানডেতে ও পটি করেছিল, আজকে হচ্ছে সানডে। তো বৃহস্পতিবার দিন ওকে আমরা ডক্টরের কাছে, এখানে যে ডক্টর ম্যামকে দেখাই ওনার কাছে নিয়ে গেছিলাম। উনি ওষুধ দিয়েছিলেন, এটা খাইয়ে যদি কাজ না হয় জানাতে। তো সেটা 3 দিন খেয়েও কুট্টুসের কাজ হয়নি। তাই ওনাকে আবার ফোন করেছিলাম যে ম্যাম, শ্রেয়াসের তো পটি হচ্ছে না। উনি একটা ডোজ লিখে দিয়েছিলেন, যেটা ওই পিছন দিয়ে পুশ করতে হয়। সৌম্য গিয়ে সেটা নিয়ে এলো সকালবেলা কুট্টুসকে। ওটা দেওয়ার পরে ওর পটি হয়েছে প্রায় 1 সপ্তাহ পর। তো কুট্টুসের এই সমস্যাটা মানে এখন যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। তো ম্যাম বলছেন যে ওর চেহারাটা এই জন্যই ঠিক হচ্ছে না, ওর পটি যেহেতু ঠিকঠাক হয় না, পেট ক্লিয়ার হয় না, ওই জন্য ওর খাওয়ার ইচ্ছা থাকে না। ওকে খাওয়ানোর জন্য যতই প্রেশার দেওয়া হোক না কেন, কিন্তু ও খেতে পারবে না, যেহেতু ওর পেটটা ক্লিয়ার নেই। তো উনি ওষুধ দিয়েছেন, অন্তত 3 থেকে 4 মাস ওই ওষুধটা কন্টিনিউ করতে হবে। তো এই কদিন প্রচণ্ড টেনশানে ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আজকে একটু টেনশন ফ্রি লাগছে পটিটা হওয়ার পর। তো কালকে আবার আমাদের আলিপুরদুয়ার যাওয়ার ট্রেন আছে, তো সেটা নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম। তো যাই হোক, চলো এখন একটু রান্না করব। ফ্রিজে একটু চিকেন পড়ে আছে। সৌম্য বললো কালকে আর চিকেন খেয়ে ট্রেনে উঠবো না, আজকেই করে ফেলো। ওই হালকা পাতলা করে একটু ঝোল করব আর ভাত করব। এতক্ষণ কি বলছিলিস? হেঁটল। নিচে ক্যাব দাঁড়িয়ে আছে, দেখি নিচে ক্যাব দাঁড়িয়ে আছে। কুট্টুস বলছে ওই ক্যাবে করে আমরা হেঁটলে গেছিলাম। যে হেঁটলটা কি? ও বড় ক্যাবটা করে গেছি, ওটা করে গেছিলাম। চিকেন খেয়েছো? আর আজকে মন খুশি? পটি হয়েছে? আর হবে না? আর করবে না? নরম হয়েছে? লজ্জা করে না? তুই ভিডিওতে বলছিস। এখন রাত 8টা বাজছে। আমি কিছু গোছগাছ করলাম। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি। সৌম্যকে বললাম আজকে বেশি দূর যাব না, আমাদের পাড়ার 2-1টা ঠাকুর দেখে ঘরে চলে আসবো। পুরো যাবো না, বাজার যাবো। তুমি ক্যাবে উঠলে ঘুমিয়ে পড়ো, তাহলে আমি ক্যাবে উঠবো। কুট্টুস বলছে ক্যাব ডাকো, আমি বলছি অত দূর যাবো না যে ক্যাব ডাকবো। অভ্যাস হয়ে গেছে যেতে যেতে। কি বাজছে?
আমাদের বাড়ির কাছাকাছি পাড়ার কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি। চলো এবার বাড়ি ফিরবো। বাড়িতে গিয়ে প্রচুর গোছগাছ আছে, কালকে আমাদের দুপুরের ট্রেন। আমরা 11টায় বাড়ি ফিরেছি। ফিরে দেখো ডিনার করেই আমি চলে এসেছি সব প্যাকিং করতে। আমার সব হয়ে গেছে, আমারগুলো গোছালাম, সৌমরটা গুছিয়ে নিয়েছে, আমি কুট্টুসেরটাও গুছিয়ে নিয়েছি। তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কালকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য একটু আলু কেটে নিয়েছি, এটা দিয়ে একটু তরকারি করব। আর এখানে আটা ময়দা মিশিয়ে একটু মেখে রাখলাম, এটা দিয়ে পরোটা বানাবো। সব কাজ কমপ্লিট করতে আমার রাত 1টা বেজে গেল। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।